কাতলা মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নিচ্ছি। কাতলা মাছ নিয়ে এসে তোমার দাদা আজকে বাজারে গিয়েছিল, বাজারে যে কাতলা মাছটা নিচ্ছে। আর এই কাতলা মাছ দিয়ে আজকে হালকা পাতলা একটা ঝোল বানাবো, পটল উচ্ছে আলু দিয়ে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন এবার মাছটা কেটে নিন। মাছটা এবার কেটে নিচ্ছি। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিই পরিষ্কার করে। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে কেটে নিচ্ছি উচ্ছে, পটল, আলু। আর এই আলুটি কিন্তু আমাদের বাড়ির খেতে। এখন কত সুন্দর হয়েছে। এবার আলু ছুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর চুকলা উঠে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এরকম করে আমি কেটে নিচ্ছি। আপনাদের মতো আপনারা কেটে নিতে পারেন। কেটে নিয়ে এসে এবার ধুয়ে আরেকটা থালে উঠে নিচ্ছি। এবারে কেটে নেব উচ্ছে। এবারে উচ্ছে কেটে নিচ্ছি। ভিতরের বীজগুলি ফেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর বের হয়ে যাচ্ছে। উচ্ছের ভিতরে বীজগুলি বের করে ফেলে দিচ্ছি। কত সুন্দর বের হয়ে যাচ্ছে। এটাই হয়ে যাবে। এবার কেটে নেব পটল। পটলটা আমি হালকা হালকা ছুলে নিচ্ছি। পুরোটা ছুলবো না, পটলটা কচি আছে তার জন্য। এরকম করে আমি ছুলে নিচ্ছি। দেখুন কতটা কচি। পটলটাও কেটে নিয়েছি। এবার আমি মাছের ঝোল বানানোর জন্য শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিই। এবার ভেজে নেব তেজপাতা আর জিরা। এবার ভেজে নেব মাছ। মাছে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটার কারণ হলো মাছটা নিচে লেগে ধরে না। ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। মাছটাও ভেজে নিচ্ছি। মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি উচ্ছে আর পটল ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি উচ্ছে, পটল। উচ্ছে আর পটল ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি পুরোনো একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরা।
লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা। আলুটা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিব জল। জল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা উচ্ছে আর পটল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন, জিরে শুকনো লঙ্কা ভেজে পরে রান্না করবেন, খুব ভালো লাগে খেতে। এভাবে অবশ্যই গরমকালে রান্না করে খাবেন। লোকাল যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ। ঝোল অনেকটা টেনে গেছে, এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কাতলা মাছের ঝোল রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই রান্না করে খাবেন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।